এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে কেমিক্যাল বন্ডিং এমসিকিউ পার্ট 1। তোমরা যারা ক্লাস 11-এ আছো এই বছর, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার 1 দিতে চলেছো, তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। সেই সঙ্গে যারা আগামী বছর নিট দেবে অথবা তারপরে বছর নিট দেবে ভাবছো, তাদের ক্ষেত্রেও এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু কেমিক্যাল বন্ডিং। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের এই চ্যাপ্টার থেকে অনেক সমস্যার সমাধান আমি করে ফেলতে পারবো এই এমসিকিউগুলোর মাধ্যমে। আমি এখানে প্রত্যেকটা টপিকের উপরে একটা করে এমসিকিউ নিয়ে এসেছি। সেই এমসিকিউটা সলভ করার সময় সেই টপিকটা আমি কনসেপ্ট ডিসকাস করে দেবো। তাতে কি হবে, তাতে তোমাদের গোটা চ্যাপ্টারটা আর একবার রিভিশন হয়ে যাবে এবং সেই সঙ্গে তোমাদের এমসিকিউ সলভ হয়ে যাবে। আর সেই সঙ্গে তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমি এইভাবেই টপিক ওয়াইজ ভিডিও আপলোড করি, যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে ছোটো ছোটো টপিকে ভাগ করি এবং সব শেষে গিয়ে আমরা চ্যাপ্টার শেষে এমসিকিউ সিরিজ নিয়ে আসি। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো কি বলেছে ফার্স্ট কোশ্চেন, হুইচ ওয়ান হ্যাজ দ্য হাইয়েস্ট আয়নিক ক্যারেক্টার? এর মধ্যে কার আয়নিক ক্ষমতা বা আয়নিক চরিত্র সব থেকে বেশি হবে? তো ফ্যাজান্স রুল অনুযায়ী আমরা কি জানি, একটা ক্যাটায়নের পার্ট থাকে, একটা অ্যানায়নিক পার্ট। এখানে দেখো সবগুলোই আছে আমার ক্লোরাইড অর্থাৎ Cl মাইনাস, তাহলে অ্যানায়নের পার্টটা বাদ। তাহলে ক্যাটায়ন কে কে আছে এখানে? ক্যাটায়ন আছে Mg2+, আর আছে আমার Be2+, সেই সঙ্গে আছে ক্যালসিয়াম 2+, আর আছে Ba2+। এরা প্রত্যেকেই গ্রুপ 2 এলিমেন্ট এবং প্রত্যেকের মাথায় দেখো চার্জ আছে। এবার যত ডাউন দ্য গ্রুপ যাব আমি, অর্থাৎ নিচের দিকে নামবো, তত কি হবে, তত আমার সাইজ বাড়বে। সাইজ যদি বাড়ে, চার্জ ডেনসিটি বা চার্জের ঘনত্ব কি হবে? চার্জ ডেনসিটি কমবে। চার্জ ডেনসিটি যদি কমে, তাহলে পোলারাইজেশন কি হবে? পোলারাইজেশনও কমে যাবে। আর পোলারাইজেশন যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টারও কমে যাবে, অর্থাৎ সমযোজী আমার যে চরিত্র আছে সেটাও কমে যাবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি কমে যায়, তাহলে কোন ক্যারেক্টার বেশি হবে? আয়নিক ক্যারেক্টার বেশি হবে, অর্থাৎ আয়নীয় চরিত্র বেশি হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সব থেকে নিচে কে আছে? সব থেকে নিচে আছে বেরিয়াম। তাহলে বেরিয়াম সব থেকে কম কোভ্যালেন্ট এবং সব থেকে বেশি আয়নিক হবে। সো অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 2, দ্য মলিকুল হুইচ হ্যাজ জিরো ডাইপোল মোমেন্ট, অর্থাৎ এই মলিকুলগুলোর মধ্যে জিরো ডাইপোল মোমেন্ট কার আছে? তো আমরা জানি জিরো ডাইপোল মোমেন্ট দেখাতে গেলে কি হতে হয়? জিরো ডাইপোল মোমেন্ট দেখাতে গেলে 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে মলিকুলটাকে আমরা দেখছি তার চারিদিকে সেম সারাউন্ডিং অ্যাটম থাকতে হবে, অর্থাৎ চারিদিকের অ্যাটমগুলো একই থাকতে হবে, আর কোনো লোন পেয়ার থাকা যাবে না, অর্থাৎ উইথ নো লোন পেয়ার অফ ইলেকট্রনস। এরকম মলিকুল যদি থাকে তাহলে তার ক্ষেত্রেই ডাইপোল মোমেন্ট কি হবে? মিউ উইল বি ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে এক্সাম্পল দেখো, CH2Cl2, দেখো চারিদিকে আলাদা মলিকুল আছে, অর্থাৎ সেম মলিকুল নেই। কার্বনটা যদি সেন্ট্রাল অ্যাটম ধরি, সারাউন্ডিং অ্যাটম কে কে আছে? সারাউন্ডিং অ্যাটম হাইড্রোজেন আছে এবং ক্লোরিন আছে, হবে না। NF3তে যদি দেখি, তাহলে NF3 মাথায় কি আছে? লোন পেয়ার আছে, অর্থাৎ লোন পেয়ার আছে, তাহলেও এখানে কি হবে? এখানেও আমাদের হবে না। ক্লোরিনের ক্ষেত্রেও কি আছে? মাথায় লোন পেয়ার আছে, সেটাও হবে না। বোরন ট্রাইফ্লোরাইড, দেখো বোরন কোন গ্রুপ এলিমেন্ট? গ্রুপ 13, বাইরে 3টে ইলেকট্রন এবং সবগুলোই বন্ড তৈরি করেছে, কোনো লোন পেয়ার নেই এবং 3টেই ফ্লুরিন আছে। তাহলে বোরন ট্রাইফ্লোরাইড উইল বি দ্য নন পোলার কম্পাউন্ড হেয়ার। এক্ষেত্রে BF3 স্ট্রাকচার কেমন হয়? BF3 স্ট্রাকচার আমাদের হয় এরকম, ট্রাইগোনাল প্ল্যানার। এবং এক্ষেত্রে বোরন আর ফ্লুরিনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? ফ্লুরিন। তাহলে ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস, বোরন হচ্ছে ডেল্টা প্লাস। এই বন্ডের ডাইপোল মোমেন্ট এই দিকে যাবে, এই বন্ডের এই দিকে, এই বন্ডের এই দিকে। এই দুটো বন্ডের ডাইপোল মোমেন্ট কী হবে? রেজাল্ট্যান্ট এই দিকে যাবে, দুটো ক্যান্সেল আউট করে গেলে আমরা ডাইপোল মোমেন্ট কত পেয়ে যাব? 0 পেয়ে যাব। নেক্সট, দ্য টাইপ অফ হাইব্রিড অরবিটাল ইউজড বাই ক্লোরিন ইন ClO2 মাইনাস। ClO2 মাইনাসে কোন টাইপের আমাদের হাইব্রিড অরবিটাল ইউজ হয়েছে? দেখো তোমরা যারা আমার চ্যানেল ফলো করোনি তারা অবশ্যই আমার চ্যানেলে কেমিক্যাল বন্ডিং যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে হাইব্রিডাইজেশনের উপরে একটা ভিডিও আছে, সেখানে আমি একটা শর্ট ট্রিক বলেছিলাম হাইব্রিডাইজেশনের। সেটা কি? হাফ ইন্টু নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম কে? এখানে ক্লোরিন, তার ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা কক্ষে ইলেকট্রন কটা? 7টা, প্লাস
নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম মানে যে যার যোজ্যতা 1 সেরকম চারিদিকে কতগুলো অ্যাটম আছে, একটাও নেই, কারণ এখানে কে আছে, এখানে অক্সিজেন আছে, তার যোজ্যতা 2, তাহলে এখানে কি হবে 0 হবে। মাইনাস নাম্বার অফ পজিটিভ চার্জ এখানে নেই, তাহলে 0, প্লাস নাম্বার অফ নেগেটিভ চার্জ কত আছে, একটা আছে, তাহলে +1 আসবে। তাহলে এখানে কত পাবো, হাফ ইন্টু 7 + 1, দ্যাট উইল বি 8/2, দ্যাট ইজ 4। 4 মানে কি হবে, একটা এস হবে, তারপরে পড়ে থাকলো 3টে, তাহলে 3টে পি। সো sp3 উইল বি দ্য কারেক্ট আনসার, অপশান এ। তাহলে আমরা এখানে ফ্যাজান্স রুল জানলাম। ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের ফ্যাজান্স রুল জানলাম। তারপরে আমরা কি জানলাম, ডাইপোল মোমেন্ট সম্পর্কে জানলাম, তারপরে আমরা হাইব্রিডাইজেশন সম্পর্কে জানলাম। এর পরের যে টপিকগুলো আছে সেই টপিকের উপরে আমি একটা করে কোশ্চেন তোমাদের করিয়ে দিচ্ছি। কেমিক্যাল বন্ডিংয়ের পরের টপিকের কিছু এমসিকিউ দেখে নেব। দেখো কি বলেছে, দ্য বন্ড অর্ডার অফ দ্য ফলোয়িং O2, O2+, O2-, O2-2- ইজ ইন দ্য অর্ডার। অর্থাৎ এই অর্ডারে আমাকে জানতে চেয়েছে যে বন্ড অর্ডার কী হবে। তো আমি আবারও বলছি তোমাদের, যারা আমার চ্যানেল ফলো করোনি আগে, তারা চ্যানেল প্লেলিস্ট কেমিক্যাল বন্ডিংয়ে গিয়ে বন্ড অর্ডারে তোমরা দেখতে পাবে একটা স্পেশাল ভিডিও বানানো আছে, সেখানে শর্ট ট্রিক দেওয়া আছে। তোমরা যে কোনো এই ধরনের পরীক্ষার এমসিকিউ অথবা নিট বা জেই বা WBJEE যখন দেবে তখন কিভাবে ওই শর্ট ট্রিকের মাধ্যমে বন্ড অর্ডার বার করতে পারবে। তো আমি এখানেও আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার নাম্বার অফ ইলেকট্রনস, আর এইটা হচ্ছে আমার বন্ড অর্ডার। সেটার রুল কি, আমি একটাই মনে রাখবো, 14টা ইলেকট্রন থাকলে বন্ড অর্ডার হয় 3। এবার আমি একটা করে ইলেকট্রন বাড়িয়ে 18 অবধি যাব এবং একটা করে ইলেকট্রন কমিয়ে 10 অবধি যাব, এবং প্রত্যেকটা ইলেকট্রন বাড়ানো বা কমানোর জন্য বন্ড অর্ডার 0.5 করে কমাতে থাকবো। আমার 3 বন্ড অর্ডার হাইয়েস্ট হবে, তার থেকে বেশি বন্ড অর্ডার আমাদের কিন্তু আসবে না। তাহলে 15 যদি ইলেকট্রন হয় তাহলে সেক্ষেত্রে কত পাবো, সেক্ষেত্রে বন্ড অর্ডার পাবো 2.5, 16 হলে পাবো 2, 17 হলে পাবো 1.5, 18 হলে পাবো 1। সিমিলারলি উপরে যদি যাই 13 হলে পাবো 2.5, 12 হলে পাবো 2, 11 হলে পাবো 1.5, আর 10 হলে পাবো 1। এবার জাস্ট আমরা এখানে ইলেকট্রন নাম্বার ক্যালকুলেট করব এবং বন্ড অর্ডার বার করে ফেলব। দেখো খুব সহজেই হয়ে যাবে। ফার্স্টে কি আছে, O2, ইলেকট্রন কত, 8 + 8, দ্যাট ইজ 16 মানে বন্ড অর্ডার কত আছে এখানে দেখতে পাচ্ছি আমরা 2, তাহলে এর বন্ড অর্ডার হচ্ছে 2। নেক্সট O2+ যদি হয় সেখানে বন্ড অর্ডার কত, 8 + 8 - 1, তার মানে কত, 15 মানে বন্ড অর্ডার কত, 2.5। নেক্সট O2- মানে বন্ড অর্ডার কত, 8 + 8 + 1, তার মানে 17 মানে বন্ড অর্ডার কত, 1.5। নেক্সট O2-2- মানে ইলেকট্রন কত, 8 + 8 + 2, তার মানে 18 হলে বন্ড অর্ডার আসে আমাদের 1। তাহলে সব থেকে কম বন্ড অর্ডার কার আছে, সব থেকে কম বন্ড অর্ডার আছে O2-2-, তাহলে এই দেখো O2-2- সব থেকে লোয়েস্ট। তারপরে কে আসবে, O2-, তারপরে আসবে O2 আসবে, আমার 2 আছে O2, এবং হাইয়েস্ট হচ্ছে O2+। সো অপশান বি উইল বি দ্য কারেক্ট আনসার। তো এইভাবে কিন্তু তোমরা অনেক বড় কোশ্চেন এমওটি না লিখেই কিন্তু তোমরা খুব সহজে, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম না লিখেই কিন্তু তোমরা খুব সহজেই করে ফেলতে পারো, জাস্ট ইলেকট্রন কাউন্ট করে। নেক্সট, হুইচ ওয়ান ইজ প্যারাম্যাগনেটিক, এটাও খুব সোজা। প্যারাম্যাগনেটিক কাদের বলা হয়, যাদের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকবে, আনপেয়ার্ড ইলেকট্রনস প্রেজেন্ট। কাদের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট থাকবে, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা ইলেকট্রন থাকলে অবশ্যই বিজোড় সংখ্যা, কারণ জোড় হলে কি হবে, সেটা পেয়ার্ড আপ হয়ে যাবে, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না। তাহলে এটা অবশ্যই অড ইলেকট্রন হতে হবে, অড ইলেকট্রন। আর জোড়ের মধ্যে দুটো নেব, দুটো সংখ্যা ইলেকট্রন, সেটা কি 10 and 16, অর্থাৎ আমাদের যদি ইলেকট্রন কাউন্ট করে 10 আর 16 আসে, সেটা জোড় হলেও সেটা প্যারাম্যাগনেটিক হবে। এক্সাম্পল হচ্ছে অক্সিজেন, আর এখানে এক্সাম্পল হচ্ছে বোরন। তাহলে এবার এখানে দেখো ইলেকট্রন কাউন্ট করো, NO+, 7 + 8 - 1, প্লাস আছে বলে 1, তাহলে এখানে কত, 14 এলো। তাহলে এটা কি, এটা অবশ্যই ডায়াম্যাগনেটিক, কারণ এটা কি হলো, ইভেন এলো। নেক্সট CO, কার্বনের জন্য 6, অক্সিজেনের জন্য 8,
টোটাল কত 14, এটাও জোড় সংখ্যা, তাহলে এটাও কী হবে ডায়াম্যাগনেটিক। Cn মাইনাস, কার্বনের জন্য 6, নাইট্রোজেনের জন্য 7 আর মাইনাসের জন্য +1, টোটাল কত এলো, এটাও 14 এলো, তাহলে এটাও ডায়াম্যাগনেটিক। O2 মাইনাস, অক্সিজেনের দুটোর জন্য 8, মাইনাসের জন্য +1, টোটাল কত 17 মানে কি অড, তাহলে অড যখন এলো তখন এটা কি প্যারাম্যাগনেটিক। সো অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার, O2 মাইনাস। তো আমি আশা করছি প্রত্যেকটা টপিকই ছোট ছোট করে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি কেমিক্যাল বন্ডিং খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে। এতে তোমাদের কি হবে, গোটা চ্যাপ্টারটা রিভাইজ হলো, এমসিকিউ এর প্যাটার্নগুলো সম্পর্কে জানলে এবং কিছু শর্ট ট্রিক জানলে, এবং ভবিষ্যতে তোমরা যখন নিট দেবে এই সেমিস্টারে পরেও, তখন তোমরা নিট বা যেই যারা দিতে চাও তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা উপকার হয়ে যাবে। তাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও। নমস্কার।